ভাঙি স্কুল যাইনি কেন? হ্যাঁ কিন্তু খুব রেগে গিয়েছে, তোর মেরে গান ফাটিয়ে দেবে দেখবি। গান ফাটিয়ে বললি হলো, আমাকে চেনে তো, আমি ওই স্যারের গান ফাটিয়ে দেবো। তুই স্যারে ঠিকে নিবি, স্যার যখন গেলাবে না তখন বলবি ওনে বাম্বা দে, ওনে বাম্বা দে, আমার গান ফাটিয়ে দিল রে। তুই স্যারে কিছু ছিঁড়তে পারবি না। ঠিক আছে, এসে যখন স্যার আমাকে মারবে তখন দেখে নিবি। কালো কাদু ই হয় নাকি মারা? তোমাকে কালো করতে বলছি কেন খানকি ছেলে? বেশ দাঁড়া, তুই আমাকে গাল দিই তো আমি দেখে নেবো। হ্যাঁ দুনি ভাই, তুমি এটা আমাকে কালো করতে বলবা, তোমাকে ছেড়ে দেবো। তোমার তো বউ থাকতো না, তোর বউকে লাগাতাম। তুই ভাই আমাকে কালো করতে বলছে। বেশ তোকে আমি দেখে নেবো, স্যারকে সব বলবো। তুমি ভাই ছাড় আমার ছিঁড়ে নেবে, ছিঁড়ে আমার ছিঁড়বে। তুই ভাই যা বল গে স্যারকে, স্যারকে গেমে গান ভেঙে দেবো। কালো কাদু তুই মনে রাখবি, স্যারের কাছে তোকে কেন খাবোই। চাই চাই ছেড়ে দে। তুই কালো কাদু কালো কাদু কালো কাদু কালো কাদু তুই কালো কাদু। ভাঙি দিলে ভাঙি দিলে ভাঙি দিলে তো ভাঙি দে, ভাঙি দে, ভাঙি দে, ভাঙি দে। কি হয়েছে কি সকাল সকাল আমার এখানে জানে? আরে বাহ প্রধান সাহেব, মনে হচ্ছে আমাদেরকে ভুলে গেলেন ফটকের বোর ফুটো পেয়ে। তোদেরকে আমি কতবার বলেছি যা কিছু দরকার হবে আমাকে ফোনে বলবে। আচ্ছা তাই নাকি প্রধান সাহেব? প্রধান সাহেব আপনার সাথে এমনটা কিন্তু কথা হয়নি। কি হয়েছে কি বলতে চাইছিস? আপনি কিন্তু বলেছিলেন প্রধান সাহেব ফটকের বউকে তুলে নিয়ে আসতে পারলে। কি হয়েছে কি? আপনি বলেছিলেন খেলতে দেবেন, কিন্তু কি হলো সেটা? আরে মারা হাসি পাশে রাখুন তো, সব ছাড়ুন। অনেকক্ষণ থেকে ভালো করে বলছি ফটকের বউকে আমাদের লাগাতে দেবেন কিনা বলুন। কিরা? আবার সেই ইকিরা, আপনার সাথে কথা হয়েছিল তো? আপনি তো বলেছিলেন ফটকের বউকে খুঁজে নিয়ে আয়, ফটকে খুঁজে নিয়ে আয়, ফটকে মেরে গাড় ভাঙবো, তারপরে ফটকের বউকে আমরা সবাই মিলে লাগাবো। সেটা কি হলো? এখন তো আপনি কাপড় তুলছেন আর ফটকের বউর ফুটের গন্ধ শুনছেন, আর আমরা কি করবো? শুধু হ্যান্ডেলে মারবো। কিরা? না প্রধান সাহেব, এটা কিন্তু আপনার থেকে আশা করিনি। আপনি বারবার আমাদেরকে ঠকান, শুধু মালগুলোকে নিয়ে আসে আর আপনি লাগান, লাগিয়ে তাদের ফেনা বার করে দেন, তারপর সেই ফেনাটা চাটার জন্য আমাদেরকে দেন না। লে আবার হাসছে। প্রধান সাহেব এরকম গুণটা সহ্য করতে পারছি না, এই ধুনের জ্বালা কিন্তু বড় জ্বালা, আপনি ভালোভাবেই বোঝেন। সত্যি কথা বলছে। তোর বাপকে ভয় দেখাচ্ছিস নাকি? না 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 প্রধান সাহেব, আপনাকে ভয় কেন দেখাবো? আপনার দয়াতেই বেঁচে আছি। কিন্তু প্রধান সাহেব যেটুকু কথা হয়েছে সেইটুকু করে দেন। ওই ফটকের বোর মুখটা মনে পড়লি না, রাত আর ঘুমোতে পারছি না, হ্যান্ডেল মেরে শেষ হয়ে গেছে। তোরা কান খুলে শুনেলে, ফটকের বোর যা টাইট, আমি কাউকে ভাগ দেবো না। তার মানে কিরা এটাও বুঝতে পারছি না? আপনি ভেঙে বলুন, তবে তো বুঝতে পারবো আপনার মনে কি চলছে কি না চলছে, আমরা কি করে বুঝবো? তোরা কান খুলে শুন, আমি ফটকের বউকে বিয়ে করবো। আচ্ছা তাহলে এটাকেও দেবেন না আমাদেরকে? সম্ভব নয়, দিতে পারবো না। ওদেরকে 500-500 টাকা দিচ্ছে, সোনাগাছি জাগে লাগিয়ে আয়। তাহলে সত্যি কথা দেবেন না তাই তো? এটা আপনার শেষ কথা? কিরা? আমি তো বলছি 1000 টাকা দিচ্ছি, জাগে আবার ঘাই ঘাই লিয়ে আয়। তাহলে প্রধান সাহেব আমাদের শেষ কথা শুনলেন। আপনি যদি ফটকের বউকে আমাদের না করতে দেন, আপনার কাজ আমরা করবো না। কিরা? কি কিরা? তোদেরকে যে এতদিন ধরে আমি পুষেছি টাকা পয়সা দিয়ে। হ্যাঁ তার লাগে তো আমরা কাজ করেছি, শোধ হয়ে গেছে। কিরা? আব্বা সেই কিরা, কি কিরা? কি হয়েছে কি তোদের? প্রধান সাহেব কিচ্ছু হয়নি, শুধু একবার ফটকের বউকে লাগাবো, আর কিছু চাই না। আপনি দিনরাত করুন না, আমাদেরকেও দিতে হবে। ফটকের বউকে খোঁজার জন্য আমরাও কম কষ্ট করিনি প্রধান সাহেব, টাকাটাই বড় কথা মনে করবেন না। হ্যাঁ প্রধান সাহেব হারো কিন্তু ঠিকই বলেছে, পয়সাটা সবসময় বড় কথা মনে করবেন না। আমাদের মনে কত আশা ছিল বলুন তো, ফটকের বউ লাল পারানি মাল, একবারে ও কি লেওয়াল হবো, কত ভেবেছি, আর এখন বলছেন না লাগানো হবে না। তাহলে এবার আমরা কি করবো বলুন? বেশ ঠিক আছে, আমি ভেবে চিন্তে দেখছি, রাতে আসিস। প্রধান সাহেব সত্যি লাগাতে দেবেন তো? বলছি তো ভেবে চিন্তে দেখবো, যদি মন হয় তবেই দেবো, নাহলে কিন্তু হবে না। এই কালো হল, তাড়াতাড়ি চল, 1 মিনিটে ডিম নিয়ে জায়গায় সেদ্ধ করে খাই, গায়ে বল করতে হবে তো। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ গুরু ক্যামেরা চলছে। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। বলটুদা তুমি বলো তো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আমরা কি বালের ভিডিও বানাই। তো আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমরা কি ছিঁড়তে পারি সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা শোনো, আমরা যদি ঠিক মতো ছিঁড়তে পারি তাহলে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার এই বিচিটাকে টিপে দিতে হবে, যাতে আমরা যখনই বাচ্চারা ভিডিও বানাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এবার দেখাই তোমাদের, আমরা আর হ্যান্ডেল মারবো না, এবার তোমাদেরকে ছিঁড়ে দেখাবো। গুরু আমি ক্যামেরা ধরাচ্ছি, যাও তোমরা যা করবার করো। আচ্ছা ফুটো, তুই কি ওকে জিজ্ঞেস করবি নাকি আমি করব? আরে পল্টু, আমি জিজ্ঞেস করি, তুই পাশ থেকে রিয়াকশন দিবি। আমরা গরিব মানুষদেরকে সাহায্য করছি, সবাই খুশি হবে। গুরু বেশি দেরি করো না, লাও যা করবো করো। এই শান্তি ছেলে, তুই ক্যামেরা করছিস বলে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি? না 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 গুরু, তুমি ভুল বুঝছো। বলছি কি লাও, তাড়াতাড়ি করো, দেরি করো না। এই এই মারা আমার দিকে তাকা 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 তাকা। ফুটো এ তুই কেমন বলছিস? কেন মারা হয়নি বলা? একটু ভালো করে বল। এই তুই বায়না উঁচু করে আমার দিকে তাকা। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না।
আমার না ফুটো ফুটো ফুটো, আমি বৌদিদেরকে লাগাই। তাও আমি বুঝতে পারলাম না বৌদিদেরকে লাগাও মানে কি ভাই, আমি কিছু বুঝলাম না। তা আমার কাছে কি করছো? আমি তো বৌদি নই, আমার ফুটো নেই ভাই, আমার রড আছে। ফুটো ভালো করে জিজ্ঞেস কর। আচ্ছা তোমার নাম কি? ভাই আমার নাম বলবো, তুমি আবার আমাকে মারবে না তো? এ কি, তোমাকে তোমার নাম জিজ্ঞেস করছি, তোমায় আবার মারবো কেন? তাইলে বেশ বলছি ভাই। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই আমার নাম হলো বৌদির কাপড় চুলও লাগাইতে পারি না। এ মারা, এ হেভি নাম তো। আচ্ছা তুমি কি কিছু খেয়েছো? না ভাই, গরিব মানুষ কোথায় পাবো ভাই, কিছুই খাইনি ভাই। সকাল থেকে সেই যে হ্যান্ডেল মেরেছে, তো এখানে শুয়ে আছি ভাই, পেটে একটু জলও পড়েনি ভাই। তা এখনকার সময় তার কারো পেটের ভাতের অভাব হয় না, তা তোমার এই অবস্থা কি করে হলো? চুলও কাটো না, স্নানও করো না, তা কি হয়েছে তোমার? ভাই ভাই গো, ও ভাই আমার না প্রচুর কষ্ট ভাই। তোমার যা কষ্ট তুমি বাটা উঁচু করে বলো, আমাদের সব রেকর্ড হচ্ছে, সমস্ত মানুষ দেখছে, তোমাকে সাহায্য করবে। ভাই আমি প্রেম করে বিয়ে করেছিলাম। তারপর কি হয়েছে? ভাই প্রেম করে বিয়ে করেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, তারপর কি হলো? ভাই ও ভাই, ভাই গো আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আরে মারা, এ তো খুব জ্বালা। আমি বলছি কি হয়েছিল তারপর? ভাই আমি যাকে বিয়ে করেছিলাম সেটা একটা বউ ছিল ভাই, বৌদি। তারপর না ভাই, আমাকে বিয়ে করার পরে আবার একজনকে নিয়ে পালিয়ে গিয়েছিল ভাই। আচ্ছা তারপর থেকে তুমি আর স্নান করো না, চুল টুল কাটো না? হ্যাঁ ভাই, মনের কষ্টের কিচ্ছু করি না ভাই, যখনই আমার ওই বউটার কথা মনে পড়ে একবার করে হ্যান্ডেল মারি আর শুয়ে পড়ি। তা তুমি এরকম হওয়ার আগে কি কাজ করতে? ভাই আমি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম। আমি মনে হয় শুনতে ভুল করলাম, আর একবার বলো কি ছিলে তুমি? ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম আমি। এই তোর বয়স কত রে? এই তো 2026 পড়লো না, মার্চ মাসে আমি 24 বছরে পড়বো। তোর এখনো 24 বছর বয়স হয়নি, আর তুই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটির প্রফেসর ছিলিস? হ্যাঁ ছিলাম তো, তোমার বিশ্বাস না হয় ওখানে গিয়ে জিজ্ঞেস করো গা। আমি কতজনকে পড়াইছি, যাদেরকে পড়িয়েছি তারা এখন বুড়ো হয়ে মরে গেল। আচ্ছা তুই কি খেয়েছিস বলতো? দেখো তোমার সাথে এতক্ষণ ধরে বসে আছি, আমি তোমার বন্ধুর মতো হয়ে গেছি, মানে তুমি আমার বন্ধু হয়ে গেছো, তাই সত্যি কথা বলছি। আমি সকাল থেকে কিছু খাইনি, শুধু এক কলছি, ওই এক কলছি নয়, এক কলকে টেনিছি আমি। এই যে বন্ধুরা তোমরা দেখছো, এইসব খেলে এরকম অবস্থা তোমাদেরও হবে। বলছি বন্ধু, ও বন্ধু আমাকে একটা কাজ দেবে বন্ধু? তা তুমি কি কাজ করবে? বন্ধু আমি ট্রেন পাইলট, তুমি জাহাজ পেলে আমাকে যা দেবে সব চালাতে পারি। আরে তুমি বলো কি, তুমি ট্রেন জাহাজ প্লেন সব চালাতে পারো? হ্যাঁ চালাতে পারি তো, সেই ছোটবেলা থেকে চালাইছে, যখন আমার 2-3 বছর বয়স তখন থেকে চালাইছে। এ মারা বলিস কি রে? এ মারা মেলা চালাইছে, তোদের সাথে থাকলে আমি মারা খেপা হয়ে যাবো, নিজের বাড়ি ঘরে চিনতে পারবো না। কি হয়েছে কি অফিসার এখন এখানে? দেখুন প্রধান সাহেব, আপনার টাকাতে আমাদের পকেট ভরে ঠিকই, কিন্তু হ্যাঁ আপনি সব সময় এমন কুকাজগুলো করবেন না, এর জবাব উপর মহলে আমাদের দিতে হয়। বে অফিসার কি হয়েছে গে? রাজুকে ওইভাবে মেরে ওর বউটাকে ওইভাবে লাগিয়েছেন, তা লাগিয়েছেন যা করেছেন করেছেন, প্রমাণ রেখেছেন কেন ওখানে? প্রমাণ? কি প্রমাণ? সে আপনাকে আর ভাবতে হবে না, যা করার আমরা করে দিয়েছি, আপনি শুধু আমার পকেটটা ভরে দিন, আমি চলে গেছি। লাইনে এসো বাবা, লাইনে এসো। আমি কাকে মার্ডার করব, কাকে কি করব না করব সে আমার ব্যাপার। তোমার দায়িত্ব হলো সেই কেসগুলোকে ধামাচাপা দেওয়া, তার জন্য যত টাকা পয়সা লাগে আমি দেবো। সে আপনি যা করছেন করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যা করবেন আমাদেরকে জানিয়ে করবেন, তাহলে কি হয় কেসটা সাজাইতে আমাদের সুবিধা হয়। হুটাম হটাম হুটুম ফুটুম করে কিছু করে দেবেন, তখন আমরা কি জবাব দেবো? আপনি আগে জানাবেন, দরকার প্ল্যান আমি দেবো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ আমি দেবো বলছি তো, আপনি শুধু একবার আমাকে বলবেন, আপনাকে খুনও করতে হবে না, মারতে হবে না, ধরতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো, আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধু আমার পকেটটা ভরে দেবেন। বেশ, তাইলে আজকে রাতে একটা আমি ছোট্ট করে পাঠিয়ে রেখেছি, আমার বাড়িতে চলে আসবে, তোমার যা পাওনা সব পেয়ে যাবে। আচ্ছা প্রধান সাহেব, তাহলে এখন আমি যাচ্ছি। ওরে বাবা রে, একবার চোখটা বন্ধ করেছি তা দেখছি হচ্ছে মালটা কাপড় তুলে এসে দাঁড়িয়ে আছে। কাপড় তুলে দাঁড়িয়ে ছিল, তাতে এত সুন্দর লাগছে, যখন আমার সামনে আসবে ও কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, ওই মালটা তো মিষ্টি নিয়ে এলো না। আচ্ছা তাইলে আমি দেখছি, আজকে রাতে যদি পাই তো ঠিক আছে, তাহলে কালকে দেখবো। আজকে সত্যি আমার শরীরটা ক্লান্ত আছে, অনেক দূর থেকে এসেছে, কাল থেকে দেখছি তোর মালে তলায় কত জল আছে, সব বার করবো আর সাটা সাট গেলবো।